অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের অভয় অশোক চরণে জানাই দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি উনি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। এরপর সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তিমতী মায়েদের এবং গুরু ভ্রাতা ও ভগিনীগণের চরণে জানাই পুনঃ দণ্ডবৎ প্রণাম। থাম্বনেলটা আজ অবশ্যই যখন দেখে এই ভিডিওতে ক্লিক করে এসেছেন, তাহলে আপনাদের বোধহয় বুঝতে বাকি নেই যে আজ ঠিক কি বিষয়ের উপরে আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের মনে আসে, তাই না? যে হরি নামের সাধনা করার সময় তিলক পরা, গলায় তুলসী মালা ধারণ করা বা একটা নির্দিষ্ট সংখ্যা ধরে জপ করা, এগুলোর ঠিক কি প্রয়োজন? এগুলো কি আদৌ কিছু প্রয়োজন আছে, নাকি এগুলো শুধুমাত্রই কিছু বাহ্যিক নিয়ম কানুন, নাকি শুদ্ধ নাম জপের জন্য এগুলো সত্যিই দরকারি? চলুন আজ এই বিষয়টার গভীরে গিয়ে এর আসল তাৎপর্যটা খুঁজে বের করার চেষ্টা করি। তো আজকের এই আলোচনায় আমি আপনি ঠিক এই বিষয়গুলোই এক এক করে দেখব। যে প্রথমে আমরা জানব যে আমাদের সাধনার আসল লক্ষ্যটা কি, তারপর দেখব সেই লক্ষ্যে পৌঁছানোর মূল রাস্তা কোনটা, আর সব শেষে বোঝার চেষ্টা করব যে কপালে তিলক, গলায় তুলসী মালা আর সংখ্যা গুনে গুনে এই যে জপ করার এই যে রীতি, এই জিনিসগুলো এই যাত্রাপথে আমাদের ঠিক কিভাবে সাহায্য করবে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, এই যে নিয়ম কানুনগুলো, এগুলোর কি আমাদের মনকে আসল সাধনা থেকে দূরে সরিয়ে দেয়, নাকি এগুলো আসলে আমাদের ভেতরের সাধনাকে আরো মজবুত, আরো গভীর করে তোলার একটা চাবিকাঠি? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আমাদের এই আলোকপাতটা শুরু করা যাক। প্রতিবারের মতো আমি অবশ্যই বলেছি যে কথা বলার সাথে সাথে আমার পেছনে এইখানে যে স্লাইডটা চলছে বা দৃশ্যগুলো যাচ্ছে, এগুলো দিকেও একটু খেয়াল রাখবেন, তাহলে কথা বলার সাথে সাথে বুঝতে সুবিধা হবে। দেখুন, যে কোনো যাত্রা শুরু করার আগে আমাদের জানতে হয় যে আমরা কোথায় যাব, তাই না? ঠিক যেমন এই ভক্তি সাধনার পথেও আমাদের জানতে হবে যে আমাদের আসল উদ্দেশ্যটা কি। আর বৈষ্ণব শাস্ত্র মতে সেই চূড়ান্ত উদ্দেশ্য হলো এক কথায় নির্মল ভক্তি। আর এই ভক্তি, এটা কিন্তু আমাদের এই জাগতিক ভালোবাসার মতো নয়, এটা হলো চেতনার এমন একটা উচ্চ স্তর যেখানে ভগবানের জন্যে একটা শুদ্ধ নিঃস্বার্থ ভালোবাসা তৈরি হয়। শাস্ত্র বলছে যে মানব জীবনে এর থেকে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না, আর এটাই হলো পরম প্রয়োজন। এই যে শ্লোকটা একবার দেখুন, কি দারুণভাবে এই ভক্তির মহিমার কথা এখানে বলা হয়েছে। ভাবুন একবার, যে মানুষটা এই ভগবত প্রেমের অমৃত একবার পেয়েছেন, তার কাছে ধর্ম, অর্থ, কাম, এমনকি মোক্ষ পর্যন্ত একটা সামান্য ঘাসের মতো তুচ্ছ মনে হয়। আচ্ছা, তাহলে লক্ষ্যটা তো বোঝা গেল যে ভক্তি, কিন্তু প্রশ্ন হলো এই লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা কি? শাস্ত্রীয় ভাষায় যাকে বলে অভিধেয়, সেই মূল পথটা কি? আর এই উত্তরটা কিন্তু খুব সহজ এবং স্পষ্ট। সেটা হলো হরিনাম জপ এবং সংকীর্তন, বা ভালোভাবে বললে শুদ্ধ হরিনাম জপ। মানে ভগবানের পবিত্র নাম জপ করা বা কীর্তন করা হলো এটাই সেই পথ যেটা এই ভক্তি লাভের মূল রাস্তা বা অভিধেয়। আর এই যে পথটা আমাদের দেখিয়েছেন কে? স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি তো বলেছেন যে এই কলিযুগের জন্যে হরিনাম সংকীর্তনের চেয়ে শক্তিশালী আর কোনো পথ নেই। বলা যেতে পারে নামই হলো ভক্তি পর্যন্ত পৌঁছানোর একমাত্র রাজপথ।
আচ্ছা বেশ, এই হরিনাম যদি মূল হয় তাহলে একটা প্রশ্ন তো আসে, এই যে আমরা তিলক করছি, গলায় তুলসী মালা দিচ্ছি, এই বাহ্যিক জিনিসগুলো তাহলে কি দরকার? এগুলো কি কোনো দরকার আছে? এগুলো কি নাম সাধনায় কোনোভাবে সাহায্য করে, নাকি এগুলো ছাড়াও এই হরিনামটা সম্ভব? আর এই প্রশ্নটাই কিন্তু খুবই জরুরি। এগুলো কি শুধু একটা কোনো বিশেষ গোষ্ঠীর পরিচয়? যারা বৈষ্ণব তারাই কি শুধু এগুলো পড়বেন, নাকি এর পেছনে এমন কোনো গভীর আধ্যাত্মিক কারণ আছে যেটা আমাদের নাম জপের শুদ্ধতাকে আরো উন্নত করতে পারে? চলুন এই স্লাইডটা দেখি, তাহলে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছে তিলক। তিলক কি করছে? প্রথমেই দেখা যাক যে আমাদের এই ললাটের সেই পবিত্র ঊর্ধ্বপুণ্ড বা তিলকের দিকে তিলকের স্বরূপ কি? নাসিকা থেকে কেশ পর্যন্ত ছিদ্রযুক্ত এবং মাঝখানে যে ফাঁকা, সেই তিলককে হরি মন্দির বলা হয় এবং এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপুণ্ড নাসাভরি। মানে আপনার যে নাক, তার 3 ভাগের 2 ভাগ পর্যন্ত এই তিলক অঙ্কন করা হতে হবে, যার মধ্যভাগে আছে স্বয়ং শ্রী বিষ্ণু অবস্থান করছে। বৈষ্ণব শাস্ত্রে তিলক কেবল একটা মাটির প্রলেপ নয়, একে বলা হচ্ছে হরিমন্দির। আমাদের এই দেহটাকে যদি ভগবানের মন্দির বানাতেই হয়, তবে তার দরজায় ভগবানের বিজয় তিলক থাকা কি একান্ত প্রয়োজনীয় নয়? শ্রী চৈতন্য চৈতামৃতে মধ্যলীলায় আমরা কি পাই? বলছে, গোপীচন্দন মালা ধুতি তুলসী আহরণ বস্ত্র পীঠ গৃহ সংস্কার কৃষ্ণ প্রবোধন। তাহলে বুঝতেই পারছেন যে এগুলো কিন্তু শুধু বাইরের একটা চিহ্ন নয়, বরং এই অভ্যাসগুলো আমাদের ভেতরের বাইরের একটা রূপ বা একটা শক্তি তৈরি করে। আর এই পরিবেশটাই শুদ্ধভাবে ভগবানের নাম মনে করার জন্যে খুবই দরকার। বেশ, তিলক আর তুলসী মালার কথা তো হলো, এইবার আসি যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হলো নির্দিষ্ট সংখ্যায় জপ করা। শাস্ত্রীয় ভাষায় একে বলে সংখ্যা নির্বন্ধ। আচ্ছা, প্রতিদিন গুনে গুনে জপ করার দরকারটা কি? শ্রীমন মহাপ্রভু তার ভক্তদের কলিযুগের যুগধর্ম হিসাবে 16 নাম 32 অক্ষরের হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করেছেন। এই নাম প্রদানের পরেই তিনি নির্দেশ দিয়েছেন, ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, অর্থাৎ এই মহামন্ত্রটি একটি নির্দিষ্ট নিয়ম বা সংখ্যার অধীনে জপ করার আদেশ দিয়েছেন। নির্বন্ধ শব্দের অর্থ তাৎপর্য কি? উৎস অনুসারে নির্বন্ধ শব্দের অর্থ হলো সংখ্যা রাখা বা নির্দিষ্ট নিয়মে আবদ্ধ হওয়া। সংখ্যাপূর্বক জপ কেন? শ্রীমন মহাপ্রভু শিখিয়েছেন যে মহামন্ত্র কেবল খেয়াল খুশি মতো নয়, বরং নির্দিষ্ট সংখ্যা, আমাদের যে হরিনামের মালায় 108 দানার যে গুটি বা মালা আছে, সেটা একটি নির্দিষ্ট সংখ্যা রেখে প্রতিদিন জপ করা আবশ্যক। আজ একটু বেশি করলাম, কালকে করলাম না, কালকে একটু কম করলাম, এরকম নয়। আর নিষ্ঠা এবং একাগ্রতা বলতে নির্বন্ধ সহকারে নাম জপ করলে মন একাগ্র হয় এবং নামের প্রতি শ্রদ্ধা এবং নামের রুচিটা বৃদ্ধি পায়। দেখুন, এর পেছনে 3টে বড় কারণ আছে। প্রথমটা হলো মহাপ্রভুর মুখনিসৃত বাক্য, অর্থাৎ তার বাক্য আপনি পালন করছেন। একটা নির্দিষ্ট সংখ্যায় জপ করলে প্রতিদিনের একটা ভক্তি সহযোগে নামে রুচিটা তৈরি হয়। দ্বিতীয়ত, নামে রুচি হলে ধীরে ধীরে শুদ্ধ ভক্তিপথে আপনি এগিয়ে যাবেন। আর যদি শুদ্ধ ভক্তিপথে এগোতে এগোতে ঠাকুর ভক্তি বিনোদের ভাষায় অপরাধ শূন্য হইয়া নাম জপ করা যায়, তখন গুরু বৈষ্ণবের কৃপাতে নিষ্কাম প্রেমের এবং ভক্তির সন্ধান পাওয়া যাবে। আর এই যে সংখ্যা ঠিক রেখে মনোযোগ দিয়ে জপ করা, এর জন্যে সব জপে মানে নিরাপদ জিনিস কোনটা?
এর জন্য নিরাপদ জিনিস হলো জপমালা। এটা কিন্তু শুধু গুণে রাখার জিনিস নয়, এটা আসলে আমাদের মনকে নামের সাথে বেঁধে রাখার একটা দারুণ সংযোগ সূত্র। বাহ্যিক লোকের হাত থেকে রক্ষাও পাবেন, কারণ আপনারা সবাই জানেন বৈষ্ণবেরা হলেন অত্যন্ত বুদ্ধিমান। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে এখন মনে হতে পারে, বাপরে, এত নিয়ম, তিলক, মালা, আবার সংখ্যা গুণে জপ, এত কিছুর আয়োজন কেন? কারণ শুদ্ধভাবে নাম করার পথে একটা মস্ত বড় বাধা আছে, আর সেই বাধাটা আমাদের পার করতেই হবে। আর সেই বাধাটার নাম হলো নাম অপরাধ। মানে পবিত্র নামের কাছে এই যে অপরাধ, আর শাস্ত্র কিন্তু এই ব্যাপারে খুব পরিষ্কার। এই যে নাম অপরাধ থেকে মুক্ত না হওয়া যায়, তাহলে লক্ষ কোটি বার নাম জপ করেও কিন্তু কোনো লাভ হবে না। সেই আসল ফল মানে সেই শুদ্ধ ভক্তি কিন্তু পাওয়া যাবে না। আর এখানেই কিন্তু পুরো ব্যাপারটা এক সূত্রে জুড়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন যে শুদ্ধ নাম মানে কি? অপরাধ শূন্য নাম। এখন তিলক, তুলসী, মালা নিয়ম করে জপ, এই অভ্যাসগুলো কি করে? এগুলো আমাদের মনকে সবসময় একটা অপ্রাকৃত তত্ত্বের মধ্যে ধরে রাখে। আর এই সচেতনতাই কিন্তু আমাদের অজান্তে হয়ে যাওয়া নাম অপরাধ থেকে বাঁচাচ্ছে। তার মানে কি দাঁড়ালো? এই বাইরের নিয়মগুলো আসলে আমাদের ভেতরের যে শুদ্ধতা অর্জন, তার জন্যেই মূল দরকার হয়। তো চলুন এবার পুরো আলোচনাটা একেবারে সংক্ষেপে দেখে নেওয়া যায়। তাহলে উদ্দেশ্য কি? পথ আর পথের সাহায্যকারী সবকিছু এক জায়গায় পরিষ্কার হয়ে যাবে। তাহলে মূল কথাগুলো হলো, 1 নম্বর, আমাদের সাধনার চূড়ান্ত লক্ষ্য হলো ভক্তি। 2 নম্বর, এই লক্ষ্যে পৌঁছানোর প্রধান রাস্তা হলো হরিনাম। আর 3 নম্বর হলো, এটাই সব থেকে জরুরি, যে তিলক, তুলসী মালা আর সংখ্যা নির্বন্ধ করে জপ করা। এগুলো কোনো সাধারণ বিষয় নয়, এগুলো হলো নাম সাধনার অপরিহার্য অঙ্গ। কারণ এগুলোই আমাদের মনকে শুদ্ধ রাখে, সংযোগ বাড়ায়, আর নাম অপরাধ থেকে বাঁচিয়ে শুদ্ধ নামের দিকে এগিয়ে নিয়ে যায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাববার জন্যে। আচ্ছা, আমাদের এই আধ্যাত্মিক জীবনের মনের আন্তরিকতার সাথে বাইরের নিয়ম কানুনের শৃঙ্খলাকে কিভাবে মেলানো যায়? কিভাবে এই দুটোকে একসাথে মিলিয়ে আমাদের এই সাধনাকে আরো জীবন্ত, আরো প্রাণবন্ত করে তোলা সম্ভব? এই প্রশ্নটা নিয়ে যদি একটুও ভাবি, হয়তো সাধনার পথ আমাদের সবার জন্য একটু সহজ আর একটু পরিষ্কার হয়ে উঠবে। আর যদি এই প্রশ্নের উত্তরটা আপনাদের জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতেই পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি সচিনন্দন আমাকে কমেন্ট করে জানান। আর এই রকম ভিডিও নিয়ে আমি আপনার সাথে আবার উপস্থিত হবার চেষ্টা করব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করবেন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে, গুরু ভক্তি অটুট থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয়, এবং শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয়। হরে কৃষ্ণ।